পার্থের সকালটা যেন আগুনে ঝলসে উঠেছিল মিচেল স্টার্কের হাতে। গতি, আগ্রাসন আর নিখুঁত সুইং তিনের মিশেলে ভারতীয় টপ অর্ডারের সামনে ছুড়ে দিলেন এক ভয়ঙ্কর জাদুমন্ত্র। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে তার উইকেট নয়, বরং এক বল যার গতি দেখে স্পিড গানও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি। ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মার উদ্দেশ্যে ছোড়া স্টার্কের সেই ডেলিভারি স্পিড গানে দেখায় ঘন্টায় 176.5 কিলোমিটার, যা হলে সেটিই হতো ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম বল। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে যায়, অনেকে চোখ কচলাতে থাকেন বিস্ময়ে। তবে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের দাবি সেটি আসলে মেশিনের ত্রুটি। বাস্তবে বলটির গতি প্রায় 140 কিলোমিটার প্রতি ঘন্টা, আর তার সবচেয়ে দ্রুত বৈধ বলটি রোহিতের বিপক্ষেই রেকর্ড হয়েছে 145 কিলোমিটার গতিতে। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে স্পিড গানের ভুলেও স্টার্কের ভয়ঙ্কর ছন্দের কোনো ঘাটতি ছিল না। 6 ওভারেই এক মেডিন সহ মাত্র 22 রান দিয়ে তুলে নেন এক উইকেট। সেই উইকেট আবার খোদ বিরাট কোহলির। 8 বল খেলে রানশূন্য অবস্থায় বিদায় নেন ভারতের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। পাওয়ার প্লেতে মাত্র 27 রানে 3 উইকেট হারায় ভারত। 2023 সালের পর ওয়ানডেতে এমন বাজে শুরু আর হয়নি ভারতের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বারবার খাবি খেয়েছে ভারত। ঘন্টায় 176.5 কিলোমিটার গতির সেই বল হয়তো বাস্তবে অসম্ভব, কিন্তু স্টার্কের আগুনে স্পেল সেটি ছিল একদম বাস্তব, আর সেটি ভারতীয় ব্যাটারদের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল। প্রত্যহ কাব্য, খেলা 71।